বোন রে বোন, প্ল্যান ছিল একটা, প্ল্যান করে লাইলাম আরেকটা। প্ল্যান ছিল মোমো বানাম, পিঠা বানাইতে বানাইতে এত অধৈর্য হয়ে গেছি, অধৈর্য হইয়া তারপর লাস্টে কী করলাম, ওই মোমোর জায়গায় মাংস দিয়ে কী করলাম, ফ্রাইড চিকেন করে ফেলাইলাম। তাও হালকা তেলে ফ্রাইড চিকেন, অল্প করে আটাটা হচ্ছে ওইটাকে চাপ চাপ দিয়ে ফ্রাইড চিকেন করলাম। মানে এই যে যে পিঠা বানাইতে বানাইতে অধৈর্য হয়ে গেছি, ছোটো জিনিস তো বানাইতে অনেক সময় লাগে। পিঠা বানাইতে বানাইতে যে অধৈর্য হয়ে গেছি, অধৈর্য হয়ে আর লাস্টে যে হচ্ছে মোমো জায়গা হচ্ছে ফ্রাইড চিকেন বানাইছি। কি করব বলেন, মোমো বানাইতে তো অনেক সময় লাগে। তার মধ্যে মানে ভুসি দিয়ে যে চুলাটা এত সুন্দর করে তুলবো এটা জীবনও ভাবিনি, কিন্তু এত পরিমাণ গরম পড়ছে, এই গরমে অধৈর্য হয়ে গেছে। অধৈর্য হয়ে মুরগিরে বললাম যে ভাই তোর মোমো হওয়া লাগবো না, তুই ফ্রাইড চিকেন হ, ফ্রাইড চিকেন হ, তোর চিকেন মোমোর দরকার নেই, তুই ফ্রাইড চিকেনই থাক, তুই চিকেন ফ্রাইড চিকেন হোক, তোর মোমো হওয়ার দরকার নেই। লাস্টে কী করলাম, ফ্রাইড চিকেনই করলাম। আর ওই ফ্রাইড চিকেন দেখে আমার মাইয়ার আর সহ্য হইতেছিল না, বারবার এসে জিজ্ঞাসা করতেছিল আম্মু হয়েছে, আমি তোর লোক সামলাইতেছে না, লোল পড়তেছে, কী করবো আর। ফ্রাইড চিকেন বানাইছি, দুইটা মানুষ এসে 4 জন, সবই লুবিতা, কেউই মানে না খায়, মানে উপায় নেই, এমন একটা অবস্থা। যাই হোক, আমাদের এই খাবারগুলো কিন্তু বাচ্চারাই খায়, ওদের জন্য একটু বেশি বেশি করে বানাইতে হয়, সে বেশি বেশি বানাইতে যে অধৈর্য হয়ে যায়। আমার কিন্তু অলরেডি একটা ফ্রাইড চিকেন হয়ে গেছে, আর এখানে কিন্তু আরেকটা আমি দিয়ে দিব। তবে খুব বড় সাইজের ছিল মাংসগুলো, যেটাকে আমি কিমা করার কথা ছিল, কিমার জায়গায় এখন আমি ফ্রাইড করে ফেলছি। যাই হোক, তো আমাদের রেসিপিটা কেমন লাগছে জানাবেন, সবাই একটু লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। খুবই সুন্দর করে কিন্তু বানানো হয়েছে, এটা খুব সুন্দরভাবে মানে চুলার জালটা জ্বলছে, কোনো ধোয়া হয় না, কিছু হয়নি। খুব আনন্দে আনন্দে রান্না করছি। আর দেখেন, রান্না করতে গেলে এত সুন্দর জিনিস এত সুন্দর করে সাজাইছি, সব নষ্ট হয়ে যায়, তেল ছিটে 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 এগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। এই যে আমাদের ফাইনালি কিন্তু দেখেন রান্না কিন্তু হয়ে যাচ্ছে। আর ওই যে দেখেন জাল জ্বলতেছে, আমার জালটাকে একবার এদিক সেদিক করা লাগে না, খালি বারবার একটু ওই যে যে লাড়কিটা ভিতরে দেওয়া, এই লাড়কিটা দিয়ে একটু গুঁতা দিয়ে দিয়ে ভুসিগুলো বের করে দিতে হয়েছে, তাইলে মানে সুন্দরভাবে গ্যাসের চুলার মতো আর কি জ্বলছে। এই যে দেখেন আমাদের ফ্রাইড চিকেন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, এটাও কিন্তু হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটাকে নামায় সাজাই নিব খুব সুন্দর করে। এই যে আমাদের ফ্রাইড চিকেনটা কিন্তু ভাজা শেষ, এখন হচ্ছে নামাই নিব। কি সুন্দর স্যাকচুত করে আওয়াজ হইতেছে, দেখছেন তো তাই না? আজকে কিন্তু আমি কোনো মানে ভলিউম কমাই দিই বা কাটি নেই, রিয়েল যে ভলিউমটা সেটা রাখছি, এই জন্য আওয়াজটা কিন্তু খুব সুন্দর, চারোদিকের আওয়াজ আসতেছে। তো এই যে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে পরিবেশন করে নিলাম। আমার ফ্রাইড চিকেন কিন্তু ডান, এই তো হয়ে গেছে। এই যে ফাইনাল লুক, খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। আসসালামু আলাইকুম।